ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার। আজকের ভিডিওতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা থেকে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন কিছু বাণী শ্রবণ করব, যা আমাদের প্রতিদিনের জীবনে শান্তি, ধৈর্য ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করবে। আজকের এই পবিত্র বাণীগুলো যদি আপনার হৃদয়ে একটুও স্থান করে নিতে পারে, তবে অবশ্যই কমেন্টে লিখুন হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা অথবা জয় শ্রীকৃষ্ণ। সময় হলো সবচেয়ে বড় শিক্ষক। যে সময়ের মূল্য বোঝে না, সে জীবনের মূল্যও হারায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আমি কাল রূপে এই জগৎকে পরিচালনা করি। সময় কারোর জন্য অপেক্ষা করে না। এটি যেমন সৃষ্টি করে, তেমনি ধ্বংসও করে। তাই অলসতা নয়, প্রতিটি মুহূর্তকে কাজে লাগান। জীবনের প্রতিটি ক্ষণই একটি সুযোগ, যা সঠিকভাবে ব্যবহার করলে আপনাকে ভগবানের কাছাকাছি নিয়ে যেতে পারে। মনে রাখবেন, হারানো অর্থ ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় কখনো ফিরে আসে না। প্রত্যাশা যত কম, শান্তি তত বেশি। আমরা যত বেশি প্রত্যাশা করি, তত বেশি দুঃখ পাই, কারণ এই জগতে কিছুই স্থায়ী নয়। শ্রীকৃষ্ণ বলেছেন, অসংযমী দুঃখের মূল। যখন আপনি প্রতিটি কাজে নিরাশা বা হতাশার ভয় ছাড়াই নিঃস্বার্থভাবে কাজ করবেন, তখন মন সত্যিকারের শান্তি পাবে। প্রত্যাশা নয়, কর্তব্যের আনন্দই হোক আপনার জীবনের চালিকা শক্তি। আপনি যত মুক্ত হবেন ফলের চিন্তা থেকে, ততই ভগবানের কৃপা আপনার জীবনে প্রবাহিত হবে। ক্রোধ হল মনের আগুন। এটি যেমন অন্যকে পোড়ায়, তেমনি নিজের হৃদয়কেও দগ্ধ করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ক্রোধ থেকে মূর্খতা, আর মূর্খতা থেকে পতন আসে। যখন আপনি রাগে কথা বলেন, তখন সেই মুহূর্তে আপনি নিজের বুদ্ধিকে হারান। তাই রাগ এলে থেমে যান, গভীর শ্বাস নিন, ভগবানের নাম স্মরণ করুন। ক্ষমা ও ধৈর্যই রাগের সর্বোত্তম প্রতিষেধক। মনে রাখবেন, যিনি নিজের ক্রোধ জয় করতে পেরেছেন, তিনি প্রকৃত যোদ্ধা। আত্মবিশ্বাসী ভগবানের প্রতি বিশ্বাসের প্রথম ধাপ। যে নিজের উপর আস্থা রাখে, সে ভগবানের সৃষ্টির উপরও আস্থা রাখে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে নিজেকে বিশ্বাস করে না, সে আমাকেও বিশ্বাস করতে পারে না। জীবনের পথে যত বাধাই আসুক, মনে রাখুন, আপনার ভেতরে ভগবানেরই শক্তি বাস করে। নিজের শক্তিকে ছোট করে দেখবেন না। এটি সেই একই শক্তি যা মহাবিশ্বকে চালনা করছে। তাই ভয় নয়, আত্মবিশ্বাসী হোক আপনার প্রার্থনা। কারণ ঈশ্বরের আশীর্বাদ সবসময় তাদের উপরই থাকে, যারা নিজেদের উপর বিশ্বাস রাখে। ভক্তি হল হৃদয়ের পরম শান্তি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্তি দিয়ে আমার ডাকে, আমি তার হৃদয়ে অধিষ্ঠান করি। ভক্তি কোনো আচার নয়, এটি এক আত্মিক অনুভূতি, যেখানে অহংকার, ভয় আর লোভের কোনো স্থান নেই। যখন আপনি ভগবানের প্রতি নির্ভেজাল ভালোবাসা অনুভব করবেন, তখন আপনার অন্তর্জগৎ নিজেই প্রশান্ত হবে। ভক্তি মানে শুধু নামস্মরণ নয়, প্রতিটি কাজে ভগবানের উপস্থিতি উপলব্ধি করা। ভক্তির শক্তি এমন যে এটি পাথরকেও নরম করে দিতে পারে। বর্তমানেই রয়েছে জীবনের পূর্ণতা। আমরা অতীতের অনুশোচনা আর ভবিষ্যতের উদ্বেগে এতটাই ব্যস্ত যে বর্তমান মুহূর্তের সৌন্দর্য হারিয়ে ফেলি। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বর্তমানই সত্য, বাকিটা কেবল মায়া। অতীত চলে গেছে, ভবিষ্যৎ আসেনি। তাই জীবনের আসল সুখ লুকিয়ে আছে এই বর্তমানের মধ্যে। এই মুহূর্তে যা করছেন, মন প্রাণ দিয়ে করুন। কারণ এখনকার কাজই আপনার ভবিষ্যতের ভিত্তি তৈরি করছে। বর্তমানকে ভালোবাসতে শিখুন, এটাই মুক্তির পথ। কৃতজ্ঞতা হল জীবনের সর্বোচ্চ প্রার্থনা। আমরা প্রায়ই যা পাইনি তার জন্য দুঃখ করি, কিন্তু যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে সন্তুষ্ট এবং কৃতজ্ঞ, সে সর্বদা আনন্দে থাকে। প্রতিটি সকাল, প্রতিটি শ্বাস, প্রতিটি সম্পর্ক, সবই এক একটি আশীর্বাদ। কৃতজ্ঞতা আপনার মনকে ঈশ্বরের সঙ্গে যুক্ত করে এবং অহংকারকে দূর করে। আজ থেকেই প্রতিদিন অন্তত একবার ভগবানকে ধন্যবাদ দিন, কারণ কৃতজ্ঞ মনেই বাস করে প্রকৃত আনন্দ। কর্মই হলো প্রকৃত উপাসনা। শুধু মন্দিরে ফুল ধূপ দিলে ভগবানকে পাওয়া যায় না। সত্যিকারের ভক্তি হলো সৎভাবে নিজের কর্তব্য পালন করা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। আপনি যদি নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করেন, তবে সেটিই ভগবানের পূজা।
প্রতিটি সৎকর্মই ঈশ্বরের প্রতি এক একটি প্রণাম। মনে রাখবেন, ভক্তি শুধু প্রার্থনায় নয়, ভালো কাজের মধ্যেও ভগবানের উপস্থিতি বিরাজমান। জীবনের প্রতিটি ঘটনা একটি শিক্ষা। আমরা প্রায়ই সুখে আনন্দ পাই, দুঃখে হতাশ হই। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ ও দুঃখ উভয়ই শিক্ষার মাধ্যম। যখন কিছু হারান তখন সহনশীলতা শেখেন, যখন কষ্ট পান তখন ধৈর্য শেখেন। প্রতিটি অভিজ্ঞতা আপনাকে পরিণত করে তুলছে। তাই কোনো ঘটনার জন্য আফসোস নয়, বরং ভাবুন ভগবান এতে কী শিক্ষা দিতে চাইলেন। এই দৃষ্টিভঙ্গি অর্জন করলে জীবনের প্রতিটি মুহূর্তই হয়ে উঠবে এক একটি গীতা। আসক্তি হলো দুঃখের মূল কারণ। যখন আমরা কাউকে বা কিছুতে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই জিনিস হারানোর ভয় আমাদের শান্তি কেড়ে নেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আসক্তি ত্যাগ করে সেই প্রকৃত মুক্ত। সংসারে থাকুন, দায়িত্ব পালন করুন, কিন্তু মনে আসক্তি রাখবেন না। যেমন পদ্মফুল কাদায় থেকেও কাদায় মিশে যায় না, তেমনি জীবনের মাঝেও মনকে ভগবানে নিবদ্ধ রাখুন। আসক্তিহীন মনই সত্যিকারের মুক্ত মন। অন্যকে সাহায্য করা মানেই ভগবানের সেবা। যে ক্ষুধার্তকে অন্ন দেয়, যে দুঃখীকে সান্ত্বনা দেয়, সে আসলে ভগবানকেই সেবা করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমার প্রতিটি জীবের মধ্যে আমাকেই দেখে, সেই প্রকৃত জ্ঞানী। সমাজে যতদিন সহানুভূতি বেঁচে আছে, ততদিন মানবতা বেঁচে আছে। তাই নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের কল্যাণে কাজ করুন। মনে রাখবেন, ভগবান দূরে নন, তিনি আছেন প্রতিটি অসহায় হৃদয়ের মধ্যে। আত্মসংযমই জীবনের প্রকৃত শক্তি। শক্তি মানে শুধু বাহুর নয়, বরং নিজের মন, জিহ্বা ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। আমরা প্রায়ই বাইরের দিক থেকে জয়ী হতে চাই, কিন্তু সত্যিকারের বিজয় হল ভেতরের দুর্বলতাকে জয় করা। ক্রোধ, লোভ, ঈর্ষা এই সবই আমাদের প্রকৃত শত্রু। যে নিজের মনকে বশে আনতে পারে, সে পৃথিবী জয় না করেও শান্তি পায়। তাই নিজের ভেতরের যুদ্ধ জিতুন, কারণ ভেতরের শান্তি বাহিরের সাফল্যের মূল। বিশ্বাস হলো অন্ধকারে আলোর মতো। জীবনের পথে যখন কিছুই পরিষ্কার দেখা যায় না, তখন বিশ্বাসই আমাদের পথ দেখায়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে আমাকে পূর্ণ বিশ্বাসে স্মরণ করে, আমি তাকে কখনো পরিত্যাগ করি না। কঠিন সময় আসবেই। সব কিছু হারিয়েও যদি ভগবানের প্রতি আস্থা রাখতে পারেন, তখনই আপনি সত্যিকার অর্থে ভক্ত। বিশ্বাস মানে শুধু বলা নয়, এটি অনুভব করা যে যাই ঘটুক সবই ভগবানের ইচ্ছা ও কল্যাণের জন্য। তাই ভয় পাবেন না, সন্দেহ নয়, বিশ্বাসকেই বেছে নিন, কারণ বিশ্বাসী জীবনের প্রতিটি ঝড়ের মাঝেও আপনাকে স্থির রাখবে। জীবনের পথ যতই কঠিন হোক, থেমে যাবেন না। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন, কর্মই তোমার ধর্ম, যুদ্ধ থেকে পিছু হটো না। এই কথার মর্ম শুধু যুদ্ধক্ষেত্রের নয়, এটি জীবনের প্রতিটি সংগ্রামের জন্য প্রযোজ্য। কখনো পরিস্থিতি আপনার বিরুদ্ধে যাবে, কখনো কেউ পাশে থাকবে না, তবুও থেমে গেলে চলবে না। যে মানুষ প্রতিকূল অবস্থায়ও লড়াই চালিয়ে যায়, ভগবান তার হাত ধরেন। জীবন মানেই পথ চলা। এখানে ব্যর্থতা মানে শিক্ষা, কষ্ট মানে প্রস্তুতি। তাই যত বাধাই আসুক, এগিয়ে যান, কারণ শেষ পর্যন্ত জয় তাদেরই হয় যারা হাল ছাড়ে না। নীরবতা অনেক সময় প্রার্থনার চেয়েও শক্তিশালী। আমরা অনেক সময় ভগবানের কাছে অভিযোগ করি, প্রশ্ন করি, কেন এত কষ্ট? কিন্তু কখনো কখনো ভগবান উত্তর দেন নীরবতার মাধ্যমেই। শ্রীকৃষ্ণ বলেছেন, যে অন্তরে শান্ত, তার মধ্যেই আমি আছি। যখন আপনি নীরব হয়ে নিজের অন্তর শুনবেন, তখন বুঝতে পারবেন সব উত্তরের উৎস আপনার ভেতরেই আছে। নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি গভীর জ্ঞানের চিহ্ন। যখন মন শান্ত, তখন ভগবানের কণ্ঠ সবচেয়ে স্পষ্ট শোনা যায়। তাই কোলাহলের মাঝে একটু থামুন, চোখ বন্ধ করুন, নিজের ভেতরের ঈশ্বরকে অনুভব করুন। এই নীরবতাই আপনাকে সত্যের কাছে পৌঁছে দেবে। সত্যিকারের ধনী সেই যার মন সমৃদ্ধ। অনেকে ভাবে সম্পদ মানে টাকা, জমি বা ঐশ্বর্য, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে সন্তুষ্ট সেই প্রকৃত ধনী। অর্থ, সম্মান বা বিলাসিতা সাময়িক সুখ দিতে পারে, কিন্তু তা স্থায়ী শান্তি দিতে পারে না। মন যতদিন অশান্ত, ততদিন আপনি ধনী হয়েও দরিদ্র। সন্তুষ্ট মনই জীবনের আসল ধন, যা চিরস্থায়ী, যা কখনো হারায় না।
ত্যাগই জীবনের পরম সৌন্দর্য। যে শুধু নিজের জন্য বাঁচে সে শেষ পর্যন্ত শূন্য হয়ে যায়, আর যে অন্যের কল্যাণে নিজের আনন্দ বিলিয়ে দেয় সে অমর হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলেছেন, ত্যাগের মধ্য দিয়েই মুক্তি। ত্যাগ মানে সব কিছু ফেলে দেওয়া নয়, এটি মানসিক আসক্তি থেকে মুক্তি পাওয়া। আপনি যা ভালোবাসেন তা ভগবানের হাতে সমর্পণ করুন। নিজের স্বার্থ ত্যাগ করে অন্যের মঙ্গলের কথা ভাবুন। দেখবেন সেই ত্যাগই আপনাকে এক গভীর আনন্দ দেবে, যে আনন্দ কোনো ভোগে নেই, আছে শুধু আত্মার শান্তিতে। জীবন হলো এক ডিভাইন নাট্যমঞ্চ, যেখানে আমরা সবাই চরিত্র। শ্রীকৃষ্ণ বলেছেন, আমি এই বিশ্বনাট্যের পরিচালক, আর সবাই আমারই অংশ। কখনো আমরা সুখের ভূমিকায়, কখনো দুঃখের ভূমিকায় অভিনয় করি, কিন্তু এই ভূমিকা আসলে আমাদের আত্মাকে পরীক্ষা করার জন্যই। কেউ বেশি পায়, কেউ কম পায়, এটা ভগবানের পরিকল্পনা। তাই অভিযোগ নয়, নিজের চরিত্র সুন্দরভাবে পালন করুন। যখন আপনি বুঝতে পারবেন যে আপনি নায়ক নন, ভগবানই পরিচালক, তখন জীবনের প্রতিটি দৃশ্যই শান্তি এনে দেবে। কারণ তখন আপনি আর অভিনয় করছেন না, আপনি ভগবানের ইচ্ছায় প্রবাহিত হচ্ছেন। অন্যের ত্রুটি নয়, নিজের উন্নতিতে মন দিন। আমরা প্রায়ই অন্যের ভুল খুঁজি, সমালোচনা করি, কিন্তু নিজের ভেতরের ত্রুটিগুলো দেখি না। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, অন্যের দোষ দেখো না, নিজের ধর্ম পালন করো। যখন আপনি অন্যকে দোষারোপে ব্যস্ত থাকেন, তখন নিজের উন্নতির পথ বন্ধ হয়ে যায়। নিজের মন, কাজ ও ভাবনায় আলো ফেলুন, দেখবেন কত কিছু ঠিক করার আছে। ভগবান চান না আপনি অন্যকে বদলান, তিনি চান আপনি নিজেকে বদলান। কারণ যখন আপনি নিজেকে সঠিক করবেন, তখনই পৃথিবী একটু করে সুন্দর হয়ে উঠবে। জীবনের প্রতিটি পরীক্ষাই আমাদের অন্তরের শক্তি যাচাই করে। যে ব্যক্তি কষ্টে ভেঙে না পড়ে, বরং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলে, তার মধ্যেই ঈশ্বরের আশীর্বাদ থাকে। মনে রেখো, ঝড় যত বড়ই হোক, সূর্যকে কখনো স্থায়ীভাবে ঢাকতে পারে না। অন্যকে ক্ষমা করা মানে তার ভুল ভুলে যাওয়া নয়, বরং নিজের হৃদয়কে শান্ত করা। প্রতিশোধ মনকে ভারী করে, আর ক্ষমা তাকে মুক্ত করে। যেখানে ক্ষমা আছে, সেখানে ঈশ্বর নিজে বাস করেন। যে মানুষ সব সময় অভিযোগ করে, সে সুখকে দূরে ঠেলে দেয়। জীবনের প্রতিটি মুহূর্তে কৃতজ্ঞতা খুঁজে নাও, কারণ ছোট ছোট আশীর্বাদই বড় আনন্দের ভিত্তি গড়ে। কৃতজ্ঞ মনেই ঈশ্বর সবচেয়ে সহজে ধরা দেন। যখন তোমার মনে অস্থিরতা আসে, তখন নিঃশব্দে চোখ বন্ধ করে শ্বাস নাও, ঈশ্বরের নাম উচ্চারণ করে। দেখবে অন্তরের ঝড় আস্তে আস্তে থেমে যাচ্ছে। শান্ত মনেই জীবনের আসল সৌন্দর্য প্রকাশ পায়। যে ব্যক্তি নিজের কাজের ফলকে চাপে বা প্রত্যাশায় বাধা দেয় না, সে প্রকৃতভাবে মুক্ত। শ্রীকৃষ্ণ বলেছেন, ফলের জন্য আকাঙ্ক্ষা ছাড়াই কর্ম করো। যখন আপনি নিঃস্বার্থভাবে কাজ করবেন, তখন ভগবানের আশীর্বাদ আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ছুঁয়ে যাবে। মনে রাখুন, নিয়মিত প্রচেষ্টা কখনো বৃথা যায় না, বরং সেটিই আপনার জীবনের শক্তি ও স্থিতি বৃদ্ধি করে। জীবনের প্রতি মুহূর্তই একটি শিক্ষা, আর আমাদের মন তা বুঝতে প্রস্তুত থাকা উচিত। শ্রীকৃষ্ণ বলেছেন, যে শিক্ষা গ্রহণ করতে জানে সে কখনো হেরে না। সুখ ও দুঃখ দুটোই জীবনের শিক্ষক। তাদের মধ্যে লিপ্ত না হয়ে প্রতিটি পরিস্থিতি থেকে শিক্ষা নাও, কারণ জ্ঞানই আত্মার অমর শক্তি, যা আপনাকে জীবনের যে কোনো ঝড়ে স্থির রাখে। নিজেকে অন্যের সঙ্গে তুলনা করা মানে নিজের শান্তি নষ্ট করা। শ্রীকৃষ্ণ বলেছেন, প্রত্যেক আত্মার পথ আলাদা, তাই তুলনা করো না। প্রতিটি মানুষকে তার নিজস্ব সময় ও পথ অনুসারে পথচলা করতে দিন। নিজের শক্তি, নিজের গতি ও নিজের লক্ষ্যের দিকে মনোযোগ দিন। যে ব্যক্তি নিজের স্বভাব ও ধর্ম মেনে চলে, সে সর্বদা প্রকৃত সাফল্য পায়। ধৈর্য হল সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে ধৈর্যশীল সে কখনো পরাজিত হয় না। জীবনের কঠিন মুহূর্তগুলোকে প্রতিটি পরীক্ষা মনে করো। যত বেশি ধৈর্য ধরে এগোবে, তত সহজে বিপদ পার হবে। সময় ও ধৈর্য মিলেই জীবনের সঠিক ফলাফল আনে, আর তখনই আপনি সত্যিকার শান্তি অনুভব করবেন। যে মানুষ নিজের ভেতরের অন্ধকারকে চিনতে শেখে, সেই প্রকৃত জ্ঞানী। কারণ আলোকে বোঝার জন্য যেমন চোখ লাগে, তেমনি সত্যকে বোঝার জন্য লাগে অন্তরের স্বচ্ছতা। নিজেকে জানা মানেই ঈশ্বরের এক অংশকে জানা, কারণ তিনি আমাদের ভিতরে বিরাজমান।
অন্যের সাফল্যে হিংসা করো না, কারণ প্রত্যেক আত্মারই একটি পৃথক পথ আছে। আজ যার ভাগ্যে আলো, কাল তোমার জীবনেও জ্বলে উঠবে সেই প্রদীপ। অপেক্ষা করো, কিন্তু মনকে শান্ত রেখো। সময় সব কিছুই আপন তালে এনে দেয়। মানুষ যখন কষ্টে পড়ে তখন সে ভাবে ঈশ্বর তাকে ছেড়ে গেছেন, কিন্তু আসলে সেই সময়েই ঈশ্বর তার হাত ধরে রাখেন সবচেয়ে শক্তভাবে, শুধু আমরা তা অনুভব করতে পারি না। কষ্ট হলো আত্মার পরীক্ষা, যা শেষমেশ আমাদের আরও নির্মল করে তোলে। যে মন সর্বদা অতীতের দুঃখে ডুবে থাকে সে ভবিষ্যতের আলো দেখতে পায় না। জীবন এক স্রোতধারা, থেমে থাকা মানেই পিছিয়ে পড়া। তাই যা চলে গেছে তাকে আশীর্বাদ দাও, আর যা আসছে তাকে স্বাগত জানাও প্রার্থনার হৃদয় দিয়ে। চিন্তা আমাদের জীবনের নির্মাতা। যেমন আগুন রান্না করতেও কাজে লাগে, আবার পুড়িয়েও দেয়, তেমনি চিন্তাও আমাদের গড়ে তোলে বা ভেঙে দেয়। আপনি যেমন ভাববেন তেমনই হয়ে উঠবেন। শ্রীকৃষ্ণ বলেছেন, যেমন যার ভাবনা তেমনই তার গতি। যদি আপনার চিন্তা সৎ, পবিত্র ও ভগবানের দিকে নিবদ্ধ হয়, তবে আপনার জীবন শান্তি ও আনন্দে ভরে উঠবে। কিন্তু যদি চিন্তা হয় সন্দেহ, রাগ ও হিংসায় ভরা, তবে তা ধ্বংস ডেকে আনবে। তাই প্রতিদিন মনকে পরিশুদ্ধ করুন, ভালো চিন্তার চর্চা করুন, কারণ আপনার মনই আপনার ভাগ্যের কারিগর।